আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 27 ব্যাচ, এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 2026-এর রাইট ফর্ম অফ ভার্ব। এটা এখন আমরা সলভ করব। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে? বক্সের ওয়ার্ডগুলোর মানে জানতে হবে। আচ্ছা, তাহলে জানি, চলো। শাইন মানে কি? শাইন মানে উজ্জ্বলতা, শাইন করা অর্থাৎ ভালো কিছু করা। জীবনে তোমরা হয়তো বা শুনেছো যে জীবনে শাইন করে অর্থাৎ জীবনে ভালো কিছু করে। তারপর আছে স্টপ। স্টপ মানে তো থামা। তারপর রেইন। রেইন মানে হচ্ছে রাজত্ব করা। রেইন মানে রাজত্ব করা, রাজত্ব করা। তারপর আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। প্রিচ। প্রিচ মানে ধর্ম প্রচার করা বা ভালো কিছু প্রচার করা। তারপর হচ্ছে বি। এই বি মানে এখানে কি আছে? এম অথবা ইজ অথবা আর, এই যে কোনো একটা। তারপর ওয়াজ অথবা ওয়ার, এগুলোর মধ্যে যেটা আমাদের প্রয়োজন হবে আমরা সেটাই ব্যবহার করতে পারবো। আচ্ছা, অনার মানে কি? অনার মানে সম্মান। ফিল মানে অনুভব করা। তারপর ট্রায়াম্প মানে বিজয়। ট্রায়াম্প মানে বিজয়। প্রিভেল। প্রিভেল মানে বিরাজ করা। প্রিভেল মানে বিরাজ করা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেটা যে স্টপ, স্টার্ট এগুলো থাকলে, কয়েকটা ভার্ব আছে, স্টপ স্টার্ট থাকলে তারপরে যে ভার্বটা হয় সেটার সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, চলো দেখি। ট্রুথ। ট্রুথ মানে কি? সত্য। আচ্ছা, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছিলাম? যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যখন বাক্যের সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয় সিঙ্গুলার। ভার্ব হয় সিঙ্গুলার। সকল অ্যাবস্ট্রাক্ট নাউনের ভার্ব কি হয়? সিঙ্গুলার। আচ্ছা, দেখবো এখন, চলো। ট্রুথ অলওয়েজ, সত্য সবসময়। সত্য সবসময় কি করে? বিরাজ থাকে, মানে সত্য সবসময় থাকে। ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। তাহলে ট্রুথ অলওয়েজ প্রিভেইল। অলওয়েজ প্রিভেইল। এখন এখানে প্রিভেইল হবে না আর অন্য কিছু যুক্ত হইবে? আমরা কি জানি যে সাবজেক্ট হিসেবে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে আমাদের ভার্ব হয় সিঙ্গুলার, তাই প্রিভেইলের সাথে আমাদের কি যুক্ত হবে? এস যুক্ত হবে। তাই এখানে আছে কি? প্রিভেলস। ট্রুথ অলওয়েজ প্রিভেলস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সত্য সবসময় পৃথিবীতে বিরাজমান। ফলসহুড। ফলসহুড মে। আচ্ছা, মডেল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। মডেল ভার্বের পর মডেল ভার্ব কী কী? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ V1। ফলসহুড মে। আচ্ছা, এখানে মে আছে, তার মানে ভার্বের বেস ফর্ম বসবে। এখন কোন ভার্বটা বসাবো আমরা সেটা দেখি। ফলসহুড মে, মিথ্যা হতে পারে। ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য কি করতে পারে? দেখো তো, রেইন, অর্থাৎ ফলসহুড মে রেইন ফর দ্য টাইম বিংস, মিথ্যা কিছু সময়ের জন্য রাজত্ব করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হবে? রেইন। এখন কি রেইনের সাথে আসলেই কিছু যুক্ত হবে অথবা কি পাস্টে হবে? হবে না, কারণ এখানে আমাদের মডেল ভার্ব আছে। মডেল ভার্বের পর V1 বসবে, অর্থাৎ রেইনে হবে। ফলসহুড মে। আচ্ছা, ফলসহুড এটা কোন? এটা কি নাউন অথবা এটা কোন নাউন? দেখো, ফলসহুড এই শব্দের সাথে যদি হুড থাকে তাহলে সেটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যখন সাবজেক্ট হয় তারপর ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এখানে আমাদের যেহেতু মডেল ভার্ব দেওয়া আছে তাই ভার্বের পর V1 হয়েছে। ফর দ্য টাইম। আচ্ছা, তারপর দেখো, দোজ হু। দোজ হু যারা। আচ্ছা, দোজ হু যারা, তাহলে এখানে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? দোজ হু অর্থাৎ যারা। যারা বলতে একের অধিক বোঝাইছে, অনেকজনকে বোঝাইছে। দোজ হু। আচ্ছা, তোমরা কি পেসিভ জানো তো যে সাবজেক্ট এরপর
একটা অক্সিলারি ভার্ব থাকবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর V3, বা যদি মডেল ভার্ব থাকে শ্যাল বি, শুড বি, কুড বি, এরপর থাকবে V3, অর্থাৎ মডেল ভার্ব প্লাস বি প্লাস V3, সেক্ষেত্রে আমাদের হয় প্যাসিভ। আচ্ছা, আমাদের সাবজেক্ট কি আছে? দোজ হু, অর্থাৎ যারা বলতে কি একের অধিক, মানে প্লুরাল। এখন আমরা এখানে কি নেব, প্রেজেন্টারগুলো নেব না পাস্টেরগুলো নেব? আচ্ছা, আমাদের সেন্টেন্সটা অর্থাৎ প্যারাগ্রাফটা যেটা আছে সেটা শুরু হয়েছে কি দিয়ে? দেখো তো, ট্রুথ অলওয়েজ প্রিভেলস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সত্য সবসময় পৃথিবীতে বিরাজমান, মানে প্রেজেন্ট দিয়ে। তাই এখানেও প্রেজেন্ট হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বাক্য যে সেন্টেন্সটা দিয়ে শুরু হয় প্রেজেন্ট অথবা পাস্ট, ম্যাক্সিমামগুলোই ওগুলোই হয়, ওই টেন্সে হয়। তাই আমাদের দোজ হু, যেহেতু দোজ হু প্লুরাল, তাই এখানে আমাদের আনতে হবে আর। দোজ হু আর এঙ্গেজড ইন, দেখো অক্সিলারি ভার্ব প্লাস V3, এটা প্যাসিভ হয়েছে। দোজ হু আর এঙ্গেজড ইন। আচ্ছা, এই প্রিচ মানে কি জানি দেখছিলাম, প্রচার করা। প্রিচ মানে প্রচার করা, তাহলে দোজ হু আর এঙ্গেজড ইন প্রিচ। আচ্ছা, এখানে কি প্রিচ হবে না অন্য কিছু? এখানে তো প্রিপোজিশন আছে না, প্রিপোজিশন থাকলে তারপর কি হয়, ভার্বের সাথে আইএনজি, তার মানে আমাদের আইএনজি হবে। দোজ হু প্রিচিং, অর্থাৎ দোজ হু প্রিচিং দ্য ট্রুথ, অর্থাৎ যারা জড়িত আছে কিসের সাথে? সত্যকে প্রচার করার সাথে যারা জড়িত আছে। আচ্ছা, আমরা কি বলছিলাম, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরপর V3 থাকে তাহলে সেটা হয় প্যাসিভ। আর প্যাসিভের ক্ষেত্রে এই যে এরকম একটা দেখবে বাই থাকে বা এরকম কিছু একটা থাকে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়, সেই জন্য বললাম। এই বাই এসে মানে এখানে কিছু একটা প্যাসিভ বসবে। তাহলে দেখো, অনার মানে কি? সম্মান। অনার মানে সম্মান। আর যদি তোমাকে সম্মানিত করা হয়, তাহলে এর ইংলিশ কি? ইউ আর অনার্ড বাই সামওয়ান, অর্থাৎ নিজে এই কাজটা করে না, অন্য এই কাজটা করে দেয়, সেটা হয় প্যাসিভ। তাহলে কেউ কি সম্মানিত নিজে করে না অন্যেরা সম্মানিত করে? অন্যেরা করে, তাই এখানে আমাদের কি হবে? প্যাসিভ। যখন অন্যেরা করবে তাহলে প্যাসিভ। তাহলে দোজ হু আর অনার্ড, those who are honored, those who are engaged in, যারা জড়িত আছে, in preaching the truth, সত্য প্রচারের সাথে যারা জড়িত আছে, আর honored by all people, প্রত্যেক মানুষের দ্বারাই সম্মানিত হয়, সবাই তাকে সম্মানিত করে। তারপর দেখো এখানে আছে কি? those who, যারা। সাবজেক্ট কি? প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাই আমাদের ভার্বটা নিতে হবে প্লুরাল। আচ্ছা, ফিল যদি নেই, দোজ হু ফিল ইন্টারেস্টেড ইন টেলিং লাই, যারা অনুভব করে কি? আনন্দ বোধ করে মিথ্যা বলতে। ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে উন্নয়ন করতে পারে না, উন্নতি করতে পারে না। আচ্ছা দেখো, মানেটা বোঝার চেষ্টা করো, তাহলে অনেক কিছুই বুঝবে। দেখো, দোজ হু, যারা, ফিল ইন্টারেস্টেড, অনুভব করে যে আমি ওই জিনিসটার প্রতি কি আগ্রহী। কিসের প্রতি? টেলিং লাইজ, মিথ্যা বলার প্রতি আগ্রহী। ক্যান নট, পারে না। আচ্ছা, ক্যান নট এটা কি? মডেল ভার্ব না? ক্যান, এরপর ভার্বে V1 বসবে, তাহলে ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে না। আচ্ছা দেখো, এখানে কিছু একটা জিনিস দেখো, দোজ হু ফিল ইন্টারেস্টেড, যারা আগ্রহী অনুভব করে, ইন টেলিং লাই। ইন টেলিং হলো কেন? কারণ এখানে ইন কি? প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইন টেলিং লাইজ ক্যানট শাইন ইন লাইফ। আচ্ছা,
তারপর দেখো দে মে, সরি এখানে দে হবে, দে মে তারা হয়তো বা প্রসপার। আচ্ছা মে কি মডেল ভার্ব, এরপর V1 হয়েছে, দেখো দে মে প্রসপার সিমিংলি, দে মে প্রসপার সিমিংলি, অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হয় তারা উন্নতি করছে, তারা অগ্রগতি করতেছে, অগ্রগামী হইতেছে। বাট কিন্তু দে ক্যান নট, দে ক্যান নট, আচ্ছা ক্যান নট এটা কি মডেল ভার্ব, এরপর ভার্বে V1 বুঝবে। দে ক্যান নট ট্রাম্প অল দ্য টাইম, অর্থাৎ তারা সবসময় বিজয় অর্জন করতে পারে না। দে ক্যান নট ট্রাম্প অল দ্য টাইম। সক্রেটিস, আচ্ছা সক্রেটিস হচ্ছে একজন দার্শনিক, ওনার আর কি ভাবনাগুলো এখানে দেওয়া আছে। দেখো সক্রেটিস থ্রু আউট অর্থাৎ জুড়ে, থ্রু আউট মানে জুড়ে, এটা একটা প্রিপোজিশন। সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ, তার জীবন জুড়ে ট্রাইড চেষ্টা করেছিল, টু পিচ অর্থাৎ প্রচার করতে, দ্য ট্রুথ। সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ ট্রাই টু পিচ দ্য ট্রুথ, অর্থাৎ সক্রেটিস তার পুরো জীবন ধরে সত্যকে প্রচার করতে চেষ্টা করেছিল। হি ট্রাইড সে চেষ্টা করেছিল, টু মেক মানুষকে তৈরি করতে, টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা এখানে কেন আন্ডারস্ট্যান্ড হলো? প্রথম কথা এটা আমাদের মিনিং যায়, দ্বিতীয় কথা এখানে এটা পজিটিভ ভার্বের মতো হয়েছে। দেখো মেক পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট গুড ফর দেম, অর্থাৎ মানুষকে বুঝাইছে, মানুষকে দিয়ে যদি কোনো কাজ করা হয়, অন্যকে দিয়ে যদি কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। হি ট্রাই টু মেক পিপল, সে চেষ্টা করেছে মানুষকে তৈরি করতে, মানুষকে দিয়ে করাইতে। মেক পিপল আন্ডারস্ট্যান্ড মানুষকে বুঝাইতে, হোয়াট গুড ফর দেম কী তাদের জন্য ভালো, অর্থাৎ মানুষের জন্য যা ভালো সেটাই সে মানুষকে বোঝানোর চেষ্টা করছিল। কে? সক্রেটিস। হি ওয়াজ সে ছিল, ট্রাবলড অর্থাৎ সমস্যায়। দেখো হি ওয়াজ ট্রাবলড, এটা কোন ভয়েস বলো তো, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা যদি বুঝতে পারো তাহলে আসলে বুঝছি তুমি অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারটা বুঝছো। দেখো হি ওয়াজ এখানে কি আছে? অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের V3, তো এটা আমাদের কি হবে? প্যাসিভ। হি ওয়াজ ট্রাবলড সে সমস্যায় পড়েছিল, বাই দ্য পাওয়ারফুল পিপল অর্থাৎ শক্তিশালী মানুষের দ্বারাই সমস্যায় পড়েছিল। কারণ কি? সে সত্য প্রচার করতে চেয়েছিল, মানুষকে সত্য জানাতে চেয়েছিল, তাই যারা আর কি খারাপ মানুষ আছে তাকে সমস্যায় ফেলেছিল। ইয়েট এখন পর্যন্ত, হি নেভার সে থামেনি, বা তার থামেনি। টিচিং, আচ্ছা এখানে আমি কোন ভার্বটা বসাবো এর ইনফরমেশনটা আমি আগেই দিয়েছিলাম, যে যদি স্টার্ট স্টপ এগুলো থাকে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে আমাদের কি বসবে? অবশ্যই স্টার্ট বাই এখানে স্টপ আছে, স্টপ বসবে। এখন কোন ফর্মে বসবে? প্রেজেন্ট না পাস্ট? আচ্ছা যেহেতু সক্রেটিসের গল্প যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কি পাস্টে ছিল না? পাস্টে ছিল, তাই এখানেও আমাদের পাস্ট করতে হবে। হি নেভার স্টপড সে থামেনি। ইয়েট হি নেভার এখন পর্যন্ত সে থামেনি। টিচিং গুডস থিং অর্থাৎ ভালো কিছু শিক্ষা দেওয়া। টিচিং গুড থিংস অর্থাৎ তার যে একটা আশা ছিল যে সে সবসময় ভালো জিনিস শিক্ষা দেবে, সেটা এখনও থামানো হয়নি। তো এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 26-এর রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে এগুলো জানার পর। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবারও নতুন কোনো বোর্ডের ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।